করছি আজকে গাছের মরিচগুলো সব তুললাম, ওদিকে রান্না বসাই দিয়েছি, কারণ মোষটি পইরা সব নষ্ট হয়ে যেতেছে গা। তো এই কারণে কই তুললা শুকাইলাম, পরে এলা বাজ্যা গুঁড়ো করে ডিবে ভরে রাখি। এই অবস্থা, মাশাআল্লাহ ভালো মুছিস। দেখেন আমাদের বাসায় এখনো পাতাকপি কুত্তুরি আছে, শেষ হয়নি পাতাকপি এখনো, খালি মোষটি তুল মস্কা। দেখেন কি ছোট্ট একটা ফল গাছ, কি পরিমাণ ফলটি ধরছে। এই ফলটি কিন্তু অনেক মজা, 1 বছর হয়নি এটা লাগাইছি। আসলে আপনার বাড়ির সাইডে সুইডে যদি এরকম একটু জায়গা থাকে, তো এরকম প্রতিটা সবজি যদি কিছু কিছু লাগায় থন, তাহলে আর আপনার সবজি কিনা খাওয়া লাগে না। মাশাআল্লাহ সব রকমের সবজি হয়, যেই জায়গায় না হইব সেই জায়গায় হইব যদি যত্ন করে লাগান। দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ দিলে তুলে লাইতেছি। কিলিকা জানেন, ওই যে খরগোশের বাচ্চাটি আছে না, পাতাটি খাইলে আর মুষ্টি সব নিচে ফেলাই দিতেছে, এই কারণে আরও বেশি করে তুলে লাইতেছি। খরগোশের বাচ্চাটি কোনো পাতা রাখে না, সব পাতা খাইলে। আর এই অল্প কটা গাছ আছে, এই কটা গাছ তুললে আর কি তোলা শেষ। মাশাআল্লাহ এই মুষ্টি আমার 6 মাস যাবো গা, এত পরিমাণ ঝাল। একটা যে কোনো ভর্তা বা বানাইলে একটা দিলেই হয়ে যায়, কিন্তু আমি তো একটা খাই না, আমি মনে করি অনেকটি করে খাই মুছ। মাশাআল্লাহ এই গাছটি ভিতরে না 12 মাস মুছ থাকে, বুঝছেন, মুছ কমে না। আর এই যে দেখেন মূলা শাক বানিয়েছিলাম না, কয়টা গাছ রাখিয়ে দিছি, বীজ রাখার লাগে। এই যে দেখেন বীজ রাখিয়ে দিব, আবার পরবর্তীতে বানাম। দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে, অল্প কটা গাছ রাখছিলাম। এই যে দিয়ে সর্বনাশ করে লাই, সব পাতা খাই লাই। দেখেন ফুলকপি গাছটারে খায় কি করছে, খালি ফুলকপিটা আছে, পাতা সব খাই লাইছে। তো এই তো মস্ত লাগে গেছে, দিয়ে আর কি রোদ দিব, রোদ তো নাই গিয়ে এখন রাখিয়ে দিব। খেয়ে দিলাম এবার, পরে এলা রোদ উঠলে রোদ দিলাম। মানে আপনার বাড়ির চতুর সাইডে যদি কোনো জায়গা থাকে, এবারে গাছ লাগায় আপনি 12 মাস সবজি খেতে পারেন, সবজি কমবো না, আর কিনারও আপনার কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, তো এই আর কি অবস্থা, ভালো থাকবেন সবাই।